ধন্যবাদ সবাইকে। আজকের আমরা আলোচনা করব একটি সাধারণ কিন্তু কম আলোচিত দিক, ক্যাপসিকাম মরিচের ৫ টি খারাপ দিক এবং কুফল। বেসিক্যালি এর কুফল নিয়ে কেউ কথা বলে না। এটা এমন একটা অত্যাবশ্যকীয় সবজি যেটা সবাই সবজির ভেতরে ইউজ করে, স্ন্যাকসে ইউজ করে এবং গ্রিল করে সবাই সরাসরি এটা খেয়ে থাকে। তো চলুন আমরা জেনে নেব এর ৫ টি অপকারী কিছু দিক। যেমন প্রথমত এটা আপনার হজমের সমস্যা করতে পারে। কিভাবে? ক্যাপসিকাম মরিচে প্রচুর ফাইবার থাকে যা সাধারণভাবে হজমে সাহায্য করে। তবে যাদের পাচনতন্ত্র সংবেদনশীল তারা অতিরিক্ত মরিচ খেলে গ্যাস, পেট ফোলাভাব এবং পেটের অস্বস্তি বা ডায়রিয়ার মতো সমস্যা অনুভূত করতে পারে। বিশেষ করে কাঁচা মরিচ বেশি খেলে এই সমস্যা বাড়তে পারে। তাই হজম সংক্রান্ত সমস্যা আছে এমন মানুষের জন্য এটি পরিমিতভাবে খাওয়া উচিত। অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি খুব বেশি না। যদি আপনি অসুবিধা থাকে, আপনার পেটে গন্ডগোল থাকে, তাহলে এই ধরনের সবজি খাবেন না। অ্যালার্জির ঝুঁকি রয়েছে ২ নম্বর। কিছু মানুষের শরীরে ক্যাপসিকা উপাদান অ্যালার্জেন হিসেবে চিনতে পারে। এতে ত্বকের ফুসকুড়ি, চুলকানি, নাকে জ্বালা বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জি ইতিহাস আছে বা অ্যাস্ট্রাজেন সংবেদনশীল তাদের জন্য সতর্ক থাকা জরুরি। ৩ নম্বর যদি কথা বলি, পেটের অম্লতা বা গ্যাসিড। তো ক্যাপসিকাম খাওয়ার পর কিছু মানুষ অ্যাসিডিটি বা পেটে জ্বালা অনুভব করতে পারে। যারা গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স বা পেপটিক আলসারের শিকার তাদের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে। তো আপনার গবেষণায় দেখা গেছে ক্যাপসাইসিনযুক্ত সবজি অতিরিক্ত গ্রহণ করলে পাকস্থলীতে লালত্ব ও জ্বালা বাড়তে পারে। ৪ নম্বর যদি বলি, ক্যাপসিকামে আপনার পশুদের কিছু প্রভাব রয়েছে। তো ক্যাপসিকামের কিছু উপাদান কিছু ওষুধের কার্যকারিতা প্রভাব বিস্তার করে, যেমন রক্ত পাতলা করার ওষুধ, কোলেস্ট্রল নিয়ন্ত্রণকারী, অর্থাৎ যাদের ব্লাড সুগার আছে অথবা ব্লাডে কোলেস্ট্রল আছে তাদের জন্য এটা গ্রহণ করা একটু ক্ষতি। কারণ ক্যাপসিকাম বেশি খেলে রক্তপাত, কোলেস্ট্রল বা শর্করার মাত্রা পরিবর্তনের সম্ভাবনা থাকে। তাই ওষুধ চলাকালে সতর্কতার সাথে ক্যাপসিকাম খাওয়া উচিত। ৫ নাম্বার, গর্ভবতী এবং শিশুদের জন্য অতিরিক্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ। তো গর্ভবতী নারী ও ছোট শিশুদের জন্য অতিরিক্ত ক্যাপসিকাম খাওয়া হজমের সমস্যা বা অ্যালার্জি বা ত্বকের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় অতিরিক্ত মশলাদার বা ক্যাপসাইসিনযুক্ত সবজি খেলে পেটের অস্বস্তি বা গ্যাসের সমস্যা বাড়তে পারে। তাই মাত্রা মেনে খাওয়া সর্বদা নিরাপদ। তো এই ছিল আপনার ক্যাপসিকাম মরিচের ৫টি খারাপ দিক এবং কুফল, যেটাই বলুন না কেন। আসলে কুফল হিসেবে আমি এটাকে বলতে চাই না। এর সুস্থ অবস্থায় এটা আপনি জেনারেলি খেতে পারেন। কিন্তু এই যে ৫টা কথা আমি বললাম, যেমন ওষুধের প্রভাব, গর্ভবতী অবস্থায় এবং যারা দুগ্ধপান করাচ্ছেন তাদেরও সমস্যা হতে পারে, যাদের হার্ট এবং অ্যাসিডিটির সমস্যা আছে। এই ধরনের কিছু নাজুক অবস্থা যদি থাকে আপনার শরীরে, তাহলে এটা কখনো, কখনো বিরূপ প্রতিক্রিয়া করে। আদারওয়াইজ এটা আপনি ইজিলি খেতে পারেন, তবে পরিমিত পরিমাণ। তো প্রতিদিনের খাদ্য তালিকা আপনি মাপে, মাপে ব্যবহার করে সবথেকে বেশি নিরাপদ। ভিডিও যদি উপকার লাগে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে। তাহলে তারা বুঝতে পারবে ক্যাপসিকাম তাদের শরীরে কোথায় কখন ক্ষতি করছে এবং কখন উপকার করছে। তো আমাদের সাথেই থাকুন। আমরা এই রিলেটেড আরও উপকারী, স্বাস্থ্য উপকারী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।